দেশে বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনেও প্রবাসী আয় আসার হার ৭.৭০% বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এমনটাই জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ১ থেকে ১৬ জুলাই ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছর একই সময়ে ১৩১ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছিল। এর অর্থ হচ্ছে চলতি মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় আসা বেড়েছে ৭.৭০%। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০.০৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। তার মানে বৈধ পথে বা ব্যাংকের মাধ্যমে ৩০০৪ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। দেশের ইতিহাসে আগে কোনো অর্থবছরে এ পরিমাণ প্রবাসী আয় আসেনি। গত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। ফলে বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় আসা বেড়েছে প্রায় ২৬%। এদিকে দেশের প্রবাসী আয় প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং তার বিপরীতে আমদানি কম থাকায় ডলারের চাহিদা কমেছে। সে কারণে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করেছিল। এ পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার ও বুধবার নিয়ন্ত্রক সংস্থাটি কিনেছে ৪৮ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ হলো আশপাশের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে প্রতি ডলারের দাম আপাতত ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে থাকবে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলো ১২১ টাকা ২০ পয়সা থেকে ১২১ টাকা ৩০ পয়সা দরে ডলার কেনাবেচা করেছে। তার আগের দিন বুধবার ডলার কেনাবেচা হয়েছে ১২০ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ২০ পয়সা দরে। গত জুনের শুরুতে ব্যাংকগুলো ১২০ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ডলার কেনাবেচা করেছে। অর্থাৎ ডলারের দামে খুব বেশি উত্থান পতন ঘটেনি। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।